হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে অটোমেটিক বর্ডার তৈরি করতে হয়। যেমন ধরুন এখানে টেবিল রয়েছে, আমি যখন এই সিরিয়াল নাম্বার এই নিচের সেলে যখন আমি 4 প্রেস করব, এন্টার প্রেস করে তখন দেখুন অটোমেটিক এই সেলে বর্ডারটা হয়ে গেছে। এবং তারপর যখন আবার আমি নিচের সেলে 5 দিব এবং এন্টার প্রেস করব, তাহলে দেখুন এই সেলগুলো অটোমেটিক বর্ডার হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে এটা ডিলিট করে দিই, তাহলে দেখুন এন্টার প্রেস করলে এই বর্ডারটি চলে যাবে। এটাও যদি আমরা ডিলিট করে দিই, এন্টার প্রেস করি, তাহলে এই বর্ডারটা চলে যাবে। তো আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজে এই বর্ডারগুলো অটোমেটিক্যালি অ্যাপ্লাই করা যায়। তো সেই জন্য আমি এই যে এই অন্য একটি শিটে যাচ্ছি এবং সেম টেবিলটি এখানে রয়েছে, এখানে কিন্তু কোনো বর্ডার নাই। আমি যদি এখন 4 প্রেস করি এবং এন্টার প্রেস করি, তাহলে দেখুন কোনো বর্ডার আসছে না। তো আজকে আমি এটাই দেখাবো কিভাবে অটোমেটিক বর্ডারগুলো আসে। তো সেই জন্য আমরা এই পুরো টেবিলটি যতটুকু আমার রেঞ্জ দরকার আমরা সিলেক্ট করে নেব। তারপর আমরা যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, এখানে নিচের দিকে ড্রপ ডাউন এরো আছে, এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে আমরা যাব নিউ রোলে। তাহলে দেখুন একটা ডায়লগ বক্স এখানে আসবে। এখান থেকে আমরা এই যে নিচের দিকে ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এখানে ক্লিক করব। তারপর এই যে এখানে যে বক্সটি আছে, এই বক্সটিতে আমরা একটা সেলের নাম দেব। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এই যে এই সেলটি সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ প্রথম যে সেলটি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর যেটা করতে হবে, সেকেন্ড যে ডলার সাইনটি আছে, সেই ডলার সাইনটি আমি এটা কেটে দেব এবং তারপর এখানে লিখবো আমরা নট ইকুয়াল টু, অর্থাৎ গ্রেটার দেন স্মলার সাইন দিয়ে আমি দেবো ব্ল্যাঙ্ক সাইনটি, ডাবল কোটসের ভিতরে ব্ল্যাঙ্ক। এবং তাহলে কি হবে, যদি ব্ল্যাঙ্ক না হয় সেক্ষেত্রে কি হবে, ফরম্যাট কি হবে, আমি এই যে ফরম্যাটে ক্লিক করছি এবং এখান থেকে আমি যেহেতু আমি বর্ডার দিব, সেজন্য আমি এই যে এখানে বর্ডারগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে বর্ডারটি দিয়ে দিচ্ছি, এবার ওকে প্রেস করছি, এবার আবার ওকে প্রেস করছি। তাহলে দেখুন অটোমেটিক এই বর্ডারগুলো চলে আসলো। এখন যদি আমি এখানে 4 দিই, ট্যাব প্রেস করে বা এন্টার প্রেস করে যাই করি, দেখেন অটোমেটিক এই বর্ডারগুলো চলে আসছে। আবার যদি আমি এখানে 5 দিই, এন্টার প্রেস করি, তাহলে এই যে দেখুন এই বর্ডারগুলো চলে আসছে। তো এইভাবে খুব সহজেই আমরা বর্ডারটি অ্যাপ্লাই করতে পারি। এবং আমার যদি প্রয়োজন না হয় যে এই সেলটি, তাহলে আমি যদি ডিলিট করে দিই, তাহলে অটোমেটিক এই সেলটিও ডিলিট হয়ে যাবে, অর্থাৎ বর্ডারটিও রিমুভ হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।